বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কিছুদিন যাবৎ খুব অসুস্থ, তার জন্য আপনাদের মাঝে আমি কোনো ভিডিও বার্তা দিতে পারতেছি না। আজ আসলাম, মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ আছি। আজ 2 দিন যাবৎ একটি ভিডিও দেখতেছি এবং গতকালকে দেখলাম আমার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাইকোর্টের মাঝে সামনে যাইয়া জড়ো হইল প্রধান ঘাতক বিচারপতির পদত্যাগের জন্য। ইনশাল্লাহ এটাও আমার ছাত্র আন্দোলনে আল্লাহর রহমতে সফল হয়েছে এবং প্রধান ঘাতক যে বিচারপতি তার পদত্যাগ নিশ্চিত করে ছাত্ররা বিজয় মিছিল নেওয়া ইনশাল্লাহ আসছে। এবং তার পাশাপাশি খুব দুঃখের সহিত বলতে চাই, আমার বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী, বিভিন্ন বাহিনীর উপরে গোপালীরা হামলা করছে, আমার বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হামলা করে সেনাবাহিনীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বিজয়ের উল্লাস তারা করতেছে, মিছিল করতেছে এবং সেনাবাহিনীর গাড়িতে তারা ভাঙচুর করলো এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল। আজ তার প্রমাণ করে আওয়ামী লীগ ঘাতক স্বৈরা শাসক, তারাই হইল আগুন সন্ত্রাসীর দল। তারা বলতো যে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে সেই কর্মসূচি বানচাল করার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো সবচেয়ে বড় মারিয়েছে আল্লাহর মায়, আল্লাহ তার পতন ঘটিয়েছে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের উপরে এই নির্যাতন, হামলা মামলা এই আওয়ামী লীগ স্বৈরশাসক করেছে এবং হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই ফেরাউনের বংশধর শেখ হাসিনা। আজ তার পতন হয়েছে, বাংলাদেশে দোকানে কোনো মিষ্টি পাওয়া যায় নাই বাংলাদেশের মানুষের এই আনন্দে শেখ হাসিনার পতনে। এবং আমি আপনাদেরকে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনারা বাংলার জনগণ, ছাত্র জনতা সকলে আপনারা সজাগ থাকুন। আজ শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে 15 আগস্টে কেন্দ্র করে ঢাকা শহরে তারা একটি অরাজকতা তৈরি করবে সমস্ত বাংলাদেশে। তার জন্য আপনারা সবাই সজাগ থাকুন এবং বিএনপি জামাত সকলে মিলে এবং সাধারণ শিক্ষার্থী এবং জনগণ সকলে মিলে আপনারা এই বানচালকে প্রতিহত করুন। তাকে মাঠে নামতে দেওয়া যাবে না আওয়ামী লীগ স্বৈর শাসককে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবারও আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। বাংলাদেশ জিন্দাবাদ।